সবার প্রথমেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, যিনি এই এলাকা থেকে যাচাই বাছাই করে এই ইলমের শিক্ষার মজলিসে বসার তৌফিক দিয়েছেন এবং কথা শোনার এবং কথা বলার তৌফিক দিয়েছেন। এই জন্যই সকলের অন্তঃস্থল থেকে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহর জন্য হবে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এই দুনিয়াতে বসবাস করতেছি, চলতেছি, ফিরতে সব কিছু করতেছি, সকল প্রশংসা কার জন্য হবে? আল্লাহর জন্য। আমি আপনাদের সামনে একটি কোরআন কারীম থেকে তেলাওয়াত করেছি সূরা আন-নাসর। আজ এই মাসে আমাদের ডিসেম্বর মাসে আমাদের একটি খুশির দিন আছে। কোন তারিখ? কোন তারিখ? আমাদের একটি খুশির দিন আছে। কোন তারিখ? বিজয় 16 তারিখ। আজকে রাত 12টার পরে কি হবে? 16 তারিখ পড়বে বিজয় দিবস। আজকে রাত 12টার পরে কি হবে? বিজয় দিবস। সকল হুজুরাত অনেক কিছু নিয়ে আলোচনা করছে। এখন সামনে আছে বিজয় দিবস, সব কিছু নিয়ে তো আলোচনা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমে কি বলেছেন না বলেছেন আপনাদের বলতে হবে। তো হাদিসে কি না বলছেন সব কিছু তো বলতে হবে, আপনাদের জানা দরকার। কোনটা করলে ভালো কাজ আর কোনটা করলে খারাপ কাজ, এটা আমাদের জানা বিষয় আছে না? জানা বিষয় আছে না? এটা জানতে হবে না? আপনাদের উজ্জা জান্নাত জানার চেষ্টা করেন না, উজ্জা জান উজ্জা জান নাকি জিজ্ঞাসা করতেন। এই জন্যই ওয়াজ মাহফিলে কিছু যা আলোচনা হয় কোরআনের ভিতর থেকে, হাদিসের ভিতর থেকে আলোচনা হয় এবং কি বাহিরে কিছু উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেয়। তাহলে আমাদের এই রাত 12টার পরে 1 নিমিষে 16 ডিসেম্বর পালন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমে ইরশাদ করেছেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহ সাহায্য ও বিজয় আসবে। আল্লাহ সাহায্য এবং কি বিজয় আসবে। কে সাহায্য করেছিল এই তারিখে? আমাদের ক্ষমতা ছিল, আপনাদের মাহফিলে আসছেন বসছেন, এই ক্ষমতা কে দিয়েছেন? জোরে বলতে হবে, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই বিজয় কে দিয়েছেন? এই খুশি সম্পদ কে দিয়েছেন? আল্লাহ সাহায্য করেছেন। আল্লাহ যদি সাহায্য না করতো তাহলে আজকে এই বাংলাদেশে লাল সবুজের পতাকা আমরা দেখতে পাইতাম না। দেখতে পাইতাম। আপনাদের গেছেন যুদ্ধ করতে গিয়েছেন, ভালো কথা, যুদ্ধ গিয়েছেন। এখন আমাদের এই দিনটা করণীয় কি করতে হবে? আল্লাহর প্রশংসা আদায় করতে হবে না? আল্লাহ আমাদেরকে এই বিজয়, একটা বাংলাদেশ একটা বিজয় হয়েছিল, লাল সবুজের পতাকা আমরা দেখতে পাই। কালকে তো উড়ানো হবে, বিভিন্ন জায়গায় পতাকা টাঙা রাখবে 16 ডিসেম্বর উপলক্ষে। তাহলে আমাদেরকে বিজয় দান করেছেন। আমাদের কি করণীয়? এখন তো আছে, কখন গান বাজনা নিয়ে প্রস্তুত থাকতে হবে, কোথায় গান বাজাবে, কোথায় গান বাজনা বাজাবে। এই বিজয় দিবস আসলেই আমাদের গান বাজানো শুরু হয়। কিন্তু কিভাবে পালন করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবেন, আর কিভাবে পালন করলে আল্লাহ পাক নারাজ হবেন এটা আমাদের জানা দরকার, সব বোঝা দরকার। আপনাদের জেহান, শক্তি, বুদ্ধি সব কিছু দিয়েছেন। জেহান, শক্তি সব কিছু কি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে দিয়েছেন? দেয় নাই? জেহান, শক্তি সব কিছু দেয় নাই? সব কিছু পারেন, সব কিছু জানেন। তাহলে আমাদের জানা দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন এই 16 ডিসেম্বর পালন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবেন। এর মুরাদ যাবে আজকে, দেখবেন মার এর মুরাদ যাবে আজকে। গান বাজনার কারণে অনেকের ঘুম হবে না। বাবার, মার, সন্তান, ভাইয়ের গুণ হারাম হয়ে যাবে। গানের শব্দে কি ঘুম হারাম হয়ে যাবে। তারা এই হালাল কাজটা সুন্দর, বিজয় একটা জিনিস, আমাদের বিজয় আসছে, এই জিনিসটা সুন্দর করে উদযাপন করতে হবে। এখন দেন মুক্তি স্মরণে কত গান বের হয়েছে, কিন্তু এই দিনটার মাঝে আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে। আফওয়াজা, ও নবী আপনি দেখবেন দলে দলে মুশরিক, বেঈমান, কাফের ইসলামে প্রবেশ করবেন। যখন মক্কা বিজয় হয়েছিল তখন কি আমাদের এই মুশরিক, বেঈমান, কাফের ইসলাম গ্রহণ করে নাই?
আজও পর্যন্ত এখন জারি আছে, ইসলামে প্রবেশ করছে আজ এখন পর্যন্ত কি মক্কা বিজয়ের পর থেকে আজ পর্যন্ত কি আমাদের জারি আছে না, ইসলাম প্রবেশ করতেছে না? আমরা ইউটিউবে দেখতে পাই, ফেসবুকে দেখতে পাই, অমুক এলাকাত অমুক থানায় একটি ছেলে হিন্দু থেকে মুসলমান হয়েছে, আমরা দেখতে পাই না? তাহলে কিয়ামত আগ পর্যন্ত আমাদের এরা জারি থাকবে, কিয়ামত আগ পর্যন্ত জারি থাকবে। এই দলে দলে মুসলমান, এই হিন্দু থেকে মুসলমান হবে, দলে ইসলাম প্রবেশ করবে। তাহলে এই বিজয় দিবস আমরা গান বাজনা দিয়ে, যুবক নিয়ে কয়েকজন মিলে আমরা গানের আয়োজন করি, নাচ আয়োজন করি, তারপরে এই বিজয় উদযাপনটা আমরা নাচে পরিবর্তন করেছি, নাচ দিয়ে পরিবর্তন করেছি, নাচ দিয়ে হ্যাঁ গান বাজনা বাজিয়ে আমরা পালন করি। আল্লাহ কি বলছে? কোনো আয়াতে বলছে তোমরা গান বাজনা বাজিয়ে এই বিজয় উদযাপন করো? আজকে আমি এই কথাগুলো বলছি, অনেকে বলবে এই হুজুর কি নিয়ে আলোচনা করে। আর এখনকার দেখবেন বিয়ে বাড়িতে গান বাজনা যদি না বাজায় বিয়েই হয় না, বিয়েই হয় না। গান না বাজনা বাজালে কি বিয়েই হয় না? গান বাজনা বাজায় না বিয়ে বাড়িতে। তাহলে আমাদের এই 16 ডিসেম্বর বিজয় দিবসটা আমরা এরকম ভাবে পালন করব। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তুমি যখন তোমার রবের প্রশংসা আদায় করবে, তাসবিহ পাঠ করবে, ইস্তিগফার পাঠ করবে, তখনই মনে করে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে অনেক খুশি হয়ে গেছে। বেশি বেশি তাসবিহ পাঠ করতে হবে, বেশি বেশি নামাজ পড়ে, নফল নামাজ পড়ে দোয়া করতে হবে, হে আল্লাহ এই দিন আমাদেরকে বিজয় দিয়েছিলা, এই দিন আমরা বিজয় পেয়েছি, বিজয় লাভ করেছি। বেশি বেশি প্রশংসা করতে হবে। কার প্রশংসা করতে হবে? আল্লাহর প্রশংসা করতে হবে। আপনি যদি এলাকার একটা ঝামেলা হয়ে যান, একটা জামাত পড়ে গেছেন, দেখবেন আরেকটি ভাই আপনাকে সাহায্য করবে, তখন এই ভাইকে নিয়ে প্রশংসা করবেন না? করেন না? আপনি একটা টাকা ধার নিয়েছেন, খুব জটিল একটা সমস্যা পড়ে গেছেন, এখন অমুকের কাছে টাকা ধার চাইছেন, ওই ব্যক্তি দিল, তাকে নিয়ে প্রশংসা করেন না? আপনারা প্রশংসা করেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও প্রশংসা করতে হবে। এই দিনে বিজয় লাভ করেছি, আমাদেরকে প্রশংসা করতে হবে। যা পিছিয়ে গিয়েছে আজকে থেকে ওয়াদা করেন, আমি আর গান বাজনা লিপ্ত হব না, মার গুম হারাম করব না, বাবার গুম হারাম করব না, আমি আল্লাহর রাস্তায় চলবো। কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে, এই অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। আজ আসুন তো ইনশাল্লাহ। কিন্তু যুবকটার কাজ এইসব। আজকে এই মাহফিলটা হচ্ছে, যে কোনো একটা লোক আছে, প্রধান একজন লোক আছে, ওনার দ্বারা থেকে এই মাহফিলটা হচ্ছে। আমরা যখন গান বাজনা আয়োজন করি, তাদের মাঝে একজন লোক থাকে, প্রধান লোক থাকে না? প্রধান লোক থাকে, এই তুমি কালেকশন করবা, অমুকের বাড়ি থেকে টাকা নাও, আমরা গানের আয়োজন করব। আজকে এই মাহফিল আয়োজন করেছে জেলা প্রধান, জেলা বিচারক, উনি তৈরি করেছে কালেকশন করো, তাহলে আমরা মাহফিল করতে পারবো। তাহলে আপনারা যে মাহফিলের টাকা দিচ্ছেন, তাহলে এটা কি কাজে লাগবে না? কাজে লাগবে। আপনার যখন মরবেন তখন আপনাদের কাজে লাগবে। এই আমলগুলো জারি থাকবে। 3টা আমল জারি থাকে। যখন আপনি এই মসজিদ মাদ্রাসা দিবেন, সভাগুলোতে দিবেন, তাহলে কেমন যখন আপনি মৃত্যুবরণ করবেন, তখন কি আমল জারি থাকবে? আমল জারি থাকে, 3টা আমল জারি থাকে। 1 নম্বর যে আপনি দান খেয়াল করলেন, এটা জারি থাকবে। এই জন্য বেশি বেশি দান করবেন। আর গান বাজনা আপনারা দান করবেন না, এটা আপনার জন্য ক্ষতিকর, আপনার জন্য ক্ষতিকর। যাই হোক, অল্প সময় দিয়েছে, ইনশাআল্লাহ আপনাদের সামনে যাই কটে আলোচনা করেছি, কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।